হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। সো বন্ধুরা, আমাদের নতুন ইউটিউব চ্যানেলে ভিউজের সমস্যা কিন্তু সবসময় থেকে যায়। ঠিক আছে, নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যখন আমাদের ভিডিওর মধ্যে ভিউজ না আসে, তখন কিন্তু তার কারণ কিন্তু তিনটি। ঠিক আছে, তিনটি কারণের জন্য তোমাদের নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে আসতে পারো না তোমরা। ঠিক আছে, আমার আমি ঠিক সেই ভুলগুলোই করেছি, যার কারণে কিন্তু আমার আজকে এই অবস্থা। ঠিক আছে, তো বন্ধুরা, মূল যে তিনটি কারণ, সেই তিনটি কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, তো এই তিনটি কারণ যদি তোমরা ফলো করে তোমাদের চ্যানেলের মধ্যে কাজ করতে পারো, অবভিয়াসলি তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় আমরা কি করি? প্রথম অবস্থায় আমরা তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি কোনো একটা বড় ইউটিউবারকে দেখে, ঠিক না? কোনো একটা বড় ইউটিউবারের ভিডিও দেখে ভালো লাগলো আমাদের, সেই ভিডিওটা দেখে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। এবার চ্যানেল ক্রিয়েট করার পর যখন ওই ইউটিউবারটাকে দেখে আমরা কিছুদিন ভিডিও আপলোড করি, তারপরে আমরা আর কন্টেন্ট খুঁজে পাই না। এরকম করে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে আমরা কি করি? আমরা মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলি। মানে আমরা সেই ইউটিউবারটাকে দেখেছি, চ্যানেলটা ক্রিয়েট করলাম, ক্যাটাগরির চ্যানেলটা, যে ক্যাটাগরির চ্যানেলটা ক্রিয়েট করলাম, ধরুন ব্লগ ক্যাটাগরির চ্যানেল আমরা ক্রিয়েট করে ফেললাম একটা বড় ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে। এবার কিছুদিন পর যখন আর ব্লগ করতে পারছি না, তখন সেই চ্যানেলটার মধ্যে আমরা কি করছি? একই চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট মানে অন্য কিছু ভিডিও আপলোড করে ফেলছি। ধরো ব্লগ চ্যানেলের মধ্যে আমরা টেক ভিডিও আপলোড করে ফেলছি, এটা কিন্তু মিক্স কন্টেন্ট হয়ে গেল। এভাবে করে আমরা যখন ব্লগ ভিডিও আপলোড করি, ব্লগ ভিডিও আপলোড করার পর যখন আমাদের অডিয়েন্সরা আমাদের ভিডিও দেখা শুরু করে দিল আমাদের চ্যানেলের মধ্যে, তখন আর ব্লগ ভিডিও আমরা আপলোড করতে পারছি না, সেই চ্যানেলটাতে টেক ভিডিও আপলোড করে ফেলছি। এর ফলে ব্লগ ভিডিও যে দর্শকরা তোমার ভিডিও দেখছিল, তখন কিন্তু তারা তোমার চ্যানেলের মধ্যে টেক ভিডিও দেখবে, বা এভাবে করে তোমার চ্যানেল কোনোদিনও কিন্তু মনিটাইজেশন করাতে পারবে না। কারণ একটা চ্যানেলের মধ্যে তোমাদেরকে মিক্স কন্টেন্ট আপলোড করলে হবে না, অবভিয়াসলি তোমাদের একটা নিজ ধরে ভিডিও আপলোড করে যেতে হবে। যে ক্যাটাগরির চ্যানেল তুমি ক্রিয়েট করবে, সেই ক্যাটাগরিতেই তোমাকে ভিডিও আপলোড করতে হবে, মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না। এটা গেল এক নাম্বার ভুল। এই ভুলটি যদি তোমরা ঠিকঠাকভাবে করতে না পারো, ঠিকঠাকভাবে শুধরে নিতে না পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনোদিনও তোমরা মনিটাইজেশন করাতে পারবে না। আমিও এভাবে করে একজন দুজন ইউটিউবারকে দেখে আমি 7টা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি, এবং শেষ পর্যন্ত তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি জাস্ট এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এবং কয়েকদিনের মাথায় আমি সাকসেসফুল হতে পারবো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। সো বন্ধুরা, এটা হলো এক নাম্বার পয়েন্ট। তোমাদের চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না। ঠিক আছে, যে কোনো একটা নিচ ধরে তোমাদের কন্টেন্ট আপলোড করে যেতে হবে। ওকে, এবার 2 নম্বর কি? 2 নম্বর হলো তোমরা যখন একটা চ্যানেলের মধ্যে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করো, সেক্ষেত্রে কি করো? তোমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা যে কোনো বন্ধু বান্ধবদের কাছে লিঙ্ক শেয়ার করে তোমরা চ্যানেলটার সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও। এর ফলে কি হচ্ছে? এর ফলে তোমরা যখন ভিডিও আপলোড করবে তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর যখন সেই সাবস্ক্রাইবার গুলোর কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন কিন্তু তারা তোমার ভিডিও দেখবে না। কারণ কি? কারণ তোমার বলে কয়ে নেওয়া সাবস্ক্রাইবার তাদের কোনো প্রয়োজন নেই তোমার ভিডিওটা তাদের দেখার। ঠিক আছে, তাই তোমরা কি করবে? তোমরা বলে কয়ে কাউকে মানে সাবস্ক্রাইব করে নেবে না তোমাদের চ্যানেলটাকে। ঠিক আছে, কাউকে লিঙ্ক শেয়ার করবে না তোমাদের চ্যানেলের। যে কোনো প্ল্যাটফর্মে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, বা যে কোনো প্ল্যাটফর্মে তোমাদের চ্যানেলের লিঙ্ক শেয়ার করবে না, বা কোনো বন্ধু বান্ধবকে বলে কয়ে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে না। ঠিক আছে, যখন তোমার ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন যাওয়ার পর সেই সাবস্ক্রাইবার গুলো তোমার ভিডিও দেখবে না, তখন ইউটিউব বুঝে যাবে যে তোমার ভিডিওগুলো ভালো হচ্ছে না, তোমার ভিডিওর মধ্যে দম নেই, যার কারণে তোমার সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও দেখছে না। সো বন্ধুরা, ক্লিয়ার? এত পর্যন্ত ক্লিয়ার হলো যে তোমরা প্রথমত মিক্স কন্টেন্ট আপলোড করবে না, দ্বিতীয়ত তোমার বলে করে লিঙ্ক শেয়ার করে কাউকে দিয়ে সাবস্ক্রাইবার চ্যানেলের করিয়ে নেবেন না। ঠিক আছে, এটা হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হলো কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করা। ঠিক আছে, তোমরা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করো, ভিডিও আপলোড করা শুরু করে দাও, যার ফলে ভিডিও আপলোড করতে করতে তোমরা 4-5টা ভিডিও আপলোড করে ফেলার পর যখন তোমার ভিডিওর মধ্যে 2 থেকে 3টা ভিউজ আসছে বা 10টা 15টা ভিউজ আসছে, তখন তোমরা ডিমোটিভেট হয়ে পড়ো। ডিমোটিভেট হয়ে তোমরা চ্যানেলের মধ্যে কাজ করা বন্ধ করে দাও। হয়তো দেখা যাচ্ছে তুমি আজকে একটা ভিডিও দিলে, 3 দিন 4 দিন পর আর একটা ভিডিও দিলে, মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছ তুমি। তোমার চ্যানেলের মধ্যে যখন ভিউজ আসছে না, তখন ভিডিও বানানোর আগ্রহটা কমে যাচ্ছে।
দেখুন বন্ধুরা, নতুন অবস্থায় যারা নতুন চ্যানেল ক্রিয়েট করে তাদের কিন্তু প্রথম অবস্থায় ভিউজ আসবে না। এখন যারা বড় ইউটিউবার, ঠিক আছে, তাদের চ্যানেলের মধ্যেও কিন্তু সেম প্রসেসে তারা কাজ করেছিল, তারাও কিন্তু একদিনে বড় হয়নি। তারাও কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে আজকে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার, 18 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারাও কিন্তু 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করে এতদূর পর্যন্ত এগিয়ে গেছে। সো বন্ধুরা, তোমাদেরকে এটাই করতে হবে, তোমার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে ভিউজ আসুক বা না আসুক, তোমাকে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে। তুমি শুরু থেকেই একটা নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করা শুরু করবে। হয়তো তুমি সপ্তাহে 3টে ভিডিও আপলোড করতে পারো, বা একদিন গ্যাবে গ্যাবে একটা করে ভিডিও আপলোড করতে পারো, বা একদিন পর পর মানে তুমি প্রতিদিন একটা করে, মানে সপ্তাহে 7টা ভিডিও আপলোড করতে পারো। এবার শুরু থেকেই যে নিচটা ধরে তুমি ভিডিও আপলোড করবে, শেষের দিকেও যাতে মানে কন্টিনিউয়াসলি তুমি সেই নিচটা ধরেই ভিডিও আপলোড করবে, ঠিক আছে? এই 3টে জিনিস বিষয়ে মাথায় রেখে তুমি তোমার চ্যানেলের মধ্যে কাজ করো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমার চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে তুমি, ঠিক আছে?